আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমি তোমাদের জন্য একটি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা কম্পিউটার সচরাচর শাটডাউন দেওয়ার জন্য যা করি তা হচ্ছে প্রথমে উইন্ডোজে যাই, তারপরে পাওয়ার বাটনে যাই এবং তারপর শাটডাউনে ক্লিক করে আমাদের পিসিটি শাটডাউন করে দিই। তো এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো আজকে আমি তোমাদের দেখাবো একটি শর্টকাট বাটন ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে আমরা একটি শাটডাউন বাটন তৈরি করব। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে এই দেখো এখানে শর্টকাট বাটন, এখানে শর্টকাট বাটনের উপর ক্লিক করব। তো এখন দেখো একটা বক্সের মতো আসছে, এখানে লিখতে হবে শাটডাউন স্পেস মাইনাস এস স্পেস মাইনাস টি স্পেস মাইনাস 0। তো এখন এখানে নেক্সট দিয়ে দিই, টাইপ এ নেম ফর দিস শর্টকাট। তো এটার নাম শাটডাউনই থাক। তো এখন এখানে আমরা ফিনিশে ক্লিক করি। তো দেখো বন্ধুরা, খুব সহজেই আমরা শর্টকাটের মাধ্যমে একটি শাটডাউন বাটন ক্রিয়েট করে ফেললাম। তো এখন এই শাটডাউন বাটনের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সাথে সাথে আমার ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই শর্টকাট বাটনটি দেখতে তেমন একটা ভালো লাগছে না। তো আমি যদি এর আইকনটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে আরও আই ক্যাচিং মনে হবে, আরও সুন্দর মনে হবে। তো এখন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে গেলাম। যাওয়ার পরে দেখো এখানে শর্টকাট এখান থেকে আমরা চেঞ্জ আইকন এখানে ক্লিক করলাম। করার পরে এখানে ওকে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে অনেক আইকন আছে। তো এখান থেকে আমি এই আইকনটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, তারপর অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে দেখো এখানে ওকে আছে, ওকে করে দিলাম। তো দেখো খুব সহজেই আমরা একটা শাটডাউন বাটন ক্রিয়েট করে ফেলেছি। এই শাটডাউন বাটনটি দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। এই শাটডাউন বাটনের উপর যদি এখন আমি ডাবল ক্লিক করি তাহলে আমার ল্যাপটপটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ভিডিওতে কমেন্টস করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।